আসসালামু আলাইকুম এভরিওয়ান। GM10 বেসিক্স হান্টার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি তোমাদের ফারজাহান ভাই। চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিএম এর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক আলোচনা শুরু করব, কেননা বেসিক আলোচনা ছাড়া আসলে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো করা অনেক টাফ হয়ে যাবে। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করি। জিএম সাধারণ গণিতের নবম অধ্যায়ে আমাদের সাধারণত যে অধ্যায়টি দেওয়া আছে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলোই জানতে হবে সেগুলো হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে। সেই ত্রিভুজ অনুসারে কোনটা বিপরীত বাহু, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, এগুলো আসলে জানতে হবে। দেখো এখানে যে একটা ত্রিভুজ আছে OPN ত্রিভুজ, OPN ত্রিভুজ থেকে এই এই এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে যদি আমরা এটা কোণ ধরি, মনে করো এটা একটা কোণ ধরি থিটা কোণ, তাহলে থিটা কোণের পরিপ্রেক্ষিতে যে বাহুটি আছে, এই যে বাহুটা এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। আর এটা যদি কোণ ধরে তাহলে এই কোণের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কি জিনিস? অতিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে ত্রিভুজের যেটি সবচেয়ে বড় বাহু সেটি হচ্ছে তার অতিভুজ, এবং অনুভূমিক বরাবর যেটা দেওয়া আছে এটা হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে তার লম্ব। এই বিষয়গুলো আসলে জানতে হবে। তবে গ্রিক বর্ণমালার 6টি বর্ণ আছে যেটার দ্বারা আসলে কোণ নির্দেশ করে, আর সেগুলো হচ্ছে ধরো আলফা একটা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এইগুলোর প্রত্যেকটা কোণের যে প্রতীক আছে, ধরো এই আলফা এর মতো, বিটা বি এর মতো কিন্তু একটু বাড়াইয়া দিছে, গামা হচ্ছে ওয়াই মতো, কিন্তু গামাটা হচ্ছে এরকম। মনে করো আলফা হচ্ছে এই যে আলফা, বিটা হচ্ছে বি এর মতো, কিন্তু একটু নিচে একটু বাড়ায় দিতে হবে বিটা। আর গামা হচ্ছে ওয়ার মতো, কিন্তু ওয়ার মতো হলেও এটা একটু এরকম পেজ দিতে হবে। গামা থিটা একটা গোল ভরাট করে তার মাঝখান দিয়ে একটা টান হবে থিটা। ফাই কি হবে? ফাই একটা শূন্য, তার উপর দিয়ে খারাপটা টান হবে, এটা হচ্ছে ফাই। আর ওমেগা হচ্ছে ডব্লিউ এর মতো, কিন্তু একটু বাঁকা দিতে হবে। এই 6টা প্রতীক দ্বারা আসলে কোণ নির্দেশ করে। এরপরের বিষয় হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজ অনুসারে ধরো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলো সমান কি? এগুলো বের করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? একটা ত্রিভুজ আঁকবো। মনে করো একটা ত্রিভুজ আঁকি, এই হলো একটা ত্রিভুজ। এটার মনে করো একটা কোণ থিটা কোণের পরিপ্রেক্ষিতে যদি এই কোণটা ও হয়, এটা এন, এটা পি, এই কোণের পরিপ্রেক্ষিতে এই যে বাহু এটা হচ্ছে লম্ব, আর সবচেয়ে বড় যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। আর অনুভূমিক বরাবর যেটা দেয়া আছে এটা হচ্ছে তার ভূমি। আর এই ত্রিভুজ থেকে আমরা কি নির্ণয় করব? সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, সেক থিটা সমান কি, কোসেক থিটা সমান কি, কট থিটা সমান কি। তো সর্বপ্রথম আমরা দেখি সাইন থিটা সমান কি। 3টা জানলে বাকি 3টা নিতে পারবো। সাইন থিটা সমান কি, হোয়াট? সাইন থিটা সমান কি, এটা কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানবো, এটা হচ্ছে সাইন থিটা সমান লিখতে হবে সাগরে লবণ আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন থিটা, এই হচ্ছে সাইন থিটা লিখলাম।
সাইন থিটা। লবণের লতে হচ্ছে লম্ব এবং আসের আদে হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক তেমনি ভাবে আরেকটা হচ্ছে সাইন থিটা, এটা একটা শিখলাম, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা তো মুখস্থ রাখার ক্ষেত্রে যে টেকনিকটা অবলম্বন করবো সেটি হচ্ছে এটা, এই টেকনিকটা অবলম্বন করবো। যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে এটা এমনিতে পারবো। এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ একদম টানা মুখস্থ। তো মুখস্থ যেন এমন হয় যে এই টেকনিকটা অবলম্বন করা হয়, তাছাড়া কিন্তু আসলে মনে রাখা অসম্ভব হয়ে পড়বে। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে কস থিটা। কস থিটা সমান হোয়াট? তাহলে কস থিটার একটা ফর্মুলা হচ্ছে কস থিটা সমান কক্ষে ভূত আছে, কক্ষে ভূত আছে। কতে কক্ষে মানে কস থিটা, কস থিটা লিখলাম সমান ভূতে ভূতে ভূমি আছেতে অতিভুজ। এটাও সেম আমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটাকে মনে রেখে আমরা এটা করব আসলে, তাছাড়া আসলে এটা করা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আর একটা হচ্ছে টেন থিটা। টেন থিটা সমান কি? এটার একটা ফর্মুলা আছে, টেন থিটা সমান টেরা লম্ব ভূত। এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, তাছাড়া আসলে করা অসম্ভব হয়ে পড়বে। টেন থিটা সমান টেরা, টেরা টেরা মানে টেন থিটা, লম্ব মানে লম্ব বাই ভূতে ভূমি। তাহলে আমরা কি জানতে পারলাম? টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এটা মুখস্থ রাখতে হবে। এখানে দেখো আমরা একটা ত্রিভুজ আঁকবো, আর একটা ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ আঁকলাম, এটা মনে করো এটা 90। এই কোণের পরিপ্রেক্ষিতে, থিটা কোণের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে লম্ব। লম্ব মনে করো ধরলাম 3, ভূমি 4, অতিভুজ হচ্ছে 5, কারণ অতিভুজটা বড় হবে। এটা হচ্ছে অতিভুজ। এর আগে ত্রিভুজ আমরা দেখছি, এর বড় যে বাহুটা ওটা হচ্ছে অতিভুজ, অনুভূমিক বরাবর যেটা হচ্ছে ওটা ভূমি, এবং লম্ব বরাবর যেটা এটা হচ্ছে লম্ব। তাহলে এক্ষেত্রে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তার লম্ব কত? লম্ব 3, অতিভুজ 5। এটা হচ্ছে সাইন থিটা সমান, এটি অ্যান্সার। তাহলে কস থিটা সমান কি হবে? যে কক্ষে ভূত আছে, কক্ষে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ভূমি কত? 4, অতিভুজ 5। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে ঠিক তেমনি ভাবে টেন থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। এটাই তার অ্যান্সার। এখন আমরা এই তিনটা মনে রাখার পর অটোমেটিক যে তিনটা আসবে সেটা হচ্ছে সাইন থিটার একটা বিপরীতই হচ্ছে, এখানে লিখি, সাইন থিটার একটা বিপরীত হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা কি? সাইন থিটার উল্টাটা, তাহলে অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। শুধু উল্টায় দিলে হয়ে যাবে আর কি। সাইন থিটা আর কস থিটার একটা বিপরীত হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান কি হবে তাহলে? অতিভুজ বাই ভূমি। শুধু এই উপরে প্রথমে যে তিনটা করালাম ওই তিনটা করালেই আসলে হয়ে যাবে, বাকি তিনটা ওই তিনটার শুধু উল্টায় দিলেই হয়ে যাবে। তাহলে টেন থিটার বিপরীত কি? টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। কট থিটা, তাহলে টেন থিটারে উল্টায় দিলেই হয়ে যাবে আর কি, ভূমি বাই লম্ব। তারপরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা, এই তিনটা যদি আমরা পারি তাহলে অটোমেটিক্যালি শুধু উল্টায় দিলেই বাকি তিনটা এমনিতে পেয়ে যাবো আর কি। এখন দেখো
সাইন থিটা, সাইন থিটার মান এটা এইভাবে বের করছি। তোমাদের কাজ হচ্ছে কোসেক থিটা সমান কি ম্যানগুলো বের করতে হবে এই ত্রিভুজ অনুসারে। এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ অনুসারে কোসেক থিটা সমান কি, সেক থিটা সমান কি এবং কট থিটা সমান কি, এগুলা কিন্তু আসলে তোমাদের বের করতে হবে। তাছাড়া তুমি যদি এগুলা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবা না। এগুলো এতক্ষণ যেগুলো শিখলাম এটা হচ্ছে ত্রিভুজের সাহায্যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, কট থিটা সমান কি। এখন আমরা দেখব এই যে এখানে দেওয়া আছে যে সাইন থিটা, এই যে একটা ত্রিভুজ দিছে, এই ত্রিভুজটা নির্ণয় করছে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, টেন থিটা সমান কি। এর আগে আমরা আসলে খাতায় লিখে আমাদের যা শিখালাম এটা হচ্ছে ঠিক সেম জিনিস। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাইন থিটা। মনে করো সাইন থিটা সমান কি 1 বাই কোনটা বিপরীত বলছিলাম, কোসেক থিটা। কোসেক থিটা বিপরীত হচ্ছে সাইন থিটা। এই হচ্ছে থিটা কোণের পরিপ্রেক্ষিতে, এটা হচ্ছে থিটা কোণের পরিপ্রেক্ষিতে বিপরীত বাহুর অনুপাত। বিপরীত অনুপাত। তাহলে সাইন থিটা সমান কি 1/কোসেক থিটা, এটা মুখস্থ রাখতে হবে। তার মানে এখন কি হবে, কস থিটা সমান 1/কস থিটার কিছু বিপরীত, সেক থিটার বিপরীত সেক থিটা। টেন থিটা সমান কি হবে 1/কট থিটা। প্রত্যেকটা এক একটা মনে রাখতে হবে, কারণ এর আগে আমরা শিখেছি যে টেন থিটা বিপরীত কট থিটা, কস থিটা বিপরীত সেক থিটা এবং সাইন থিটা বিপরীত কোসেক থিটা। বিপরীত মানে কি 1/, যেটা আছে ওটি। এটা হচ্ছে থিটা কোণের পরিপ্রেক্ষিতে বিপরীত অনুপাত। এগুলো আমাদের জানতে হবে একটু, তাছাড়া আসলে অনুশীলনের যে অঙ্কগুলো আছে আসলে করা একটু টাফ হয়ে যাবে। এরপরে আমরা দেখব কিছু অনুসিদ্ধান্ত দেখব। এই অনুসিদ্ধান্তগুলো আমাদের মনে রাখতে হবে। মনে করো টেন থিটা, এটা কিন্তু সেম। কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। ঠিক উল্টায় ভাইও লেখা যায় আর কি। সেক থিটা সমান কি হবে 1/কোসেক থিটা, কস থিটা। ঠিক তেমনি ভাবে কট থিটা সমান কি হবে 1/টেন থিটা। দুইটার যে কোনো তিনটার যে কোনো একটা শিখলে হবে। এটা শিখলে বেটার, এইগুলা শিখলে বেটার হবে আর কি। এখন আমরা যেটা দেখব টেন থিটা সাইন থিটা সমান আরো কি কি করা যায়। আসলে ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে আসলে কিছু অনুসিদ্ধান্ত আছে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন টেন থিটা আছে, টেন থিটা সমান কি, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা একটা অনুসিদ্ধান্ত। এগুলো মুখস্থ রাখতে হবে সূত্রের মতো। এগুলো মুখস্থ না রাখলে অঙ্কগুলো করা যাবে না আর কি। এরপর হচ্ছে কট থিটা সমান কি হবে, কট থিটা সমান ঠিক উল্টাটা, টেন থিটা বিপরীত কি কট থিটা না। এই যে টেন থিটা বিপরীত কট থিটা, শুধু উল্টায় দেবো কস থিটা বাই সাইন থিটা। যে কোনো একটা শিখলেই হবে, এটা শিখলেই বিপরীতটা পাওয়া যাবে আর কি। এরপর কিছু অনুসিদ্ধান্ত হচ্ছে, এই সূত্রগুলো আমাদের জানতেই হবে, জানাটা অনেক অনেক জরুরি। সাইন থিটা স্কোয়ার সমান সাইন থিটা স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এইটাও জানতে হবে। আরও দুটা আছে, সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটাও মুখস্থ রাখতে হবে। আরেকটা আছে টেন থিটা এটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা
আরেকটা হচ্ছে কোসাক কোসাক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি হবে? থিটা নেই, সমান 1। এই যে এই তিনটা সূত্র মুখস্থ রাখতেই হবে। তাহলে এর আগে যেগুলো শিখলাম এগুলো তো মনে রাখতে হবে। প্রত্যেকটা একটা আলাদা আলাদা টেকনিক আছে। এই টেকনিকের সাহায্যে এই একটা টেকনিক এবং এই একটা টেকনিক, এই টেকনিকের সাহায্যে তো মনে রাখতে হবে। এগুলো শেখার পর আমরা যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো তোমাকে মাস্ট মনে রাখতেই হবে। মনে করো এই একটা এখানে যে কোনো তিনটা শিখলে হবে, মানে সাইন থিটা শিখলে হবে, টেন থিটা এবং কট থিটা। এই কট থিটা এইগুলা যদি শিখি তাহলে অটোমেটিক এইগুলা পাওয়া যাবে। আর বাকি যে এই দুইটা শিখতে হবে, সাথে এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে, চলো এখন প্রায় আমাদের এই অধ্যায়ের 9.1 বেসিক ক্লাস প্রায় শেষের দিকে। এখন যদি ইচ্ছা করলে আসলে ভিতরে ম্যাথগুলা করা যাবে। তবে আমরা সাধারণত অনুশীলনীর অঙ্ক করার আগে যে উদাহরণ আছে, উদাহরণগুলো আমাদের আগে করতে হবে, কারণ উদাহরণ থেকে অনেকবার প্রশ্ন এসে থাকে। কিছু অঙ্ক আছে, মানে উদাহরণের অঙ্ক আছে যেগুলো অনুশীলনের থেকে অনেক ইম্পর্টেন্ট। আর অনুশীলনের থেকে অনেক ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে উদাহরণগুলো যদি আমরা করি তাহলে অনুশীলনগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। যেমন কিছু সূত্র প্রমাণ আছে, এই প্রমাণগুলো অনেক ইম্পর্টেন্ট, প্রমাণটা আসতে পারে। এই যে 3 স্টার দিয়ে রাখছি, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। চলো আজকে একটা উদাহরণ অনুশীলন অঙ্ক না করে আগে উদাহরণগুলো করি। উদাহরণ একে আমরা যেটা দেখতে পাচ্ছি, অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে উদাহরণ 1। অনুশীলনী হচ্ছে 9.1। উদাহরণ 1 কি দেওয়া আছে? উদাহরণ 1 দেয়া আছে যে tan a হচ্ছে একটা কোণ, tan a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। আমরা এর আগে কি দেখাইছি? দেখাইছি যে এই যে থিটা কোণের পরিপ্রেক্ষিতে অন্যান্য যে অনুপাত আছে সেগুলো যে দেখাইছি। এই যে থিটা কোণের পরিপ্রেক্ষিতে যে অনুপাত আছে, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এবং টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এই অনুপাতগুলো আসলে এই এ কোণের পরিপ্রেক্ষিতে, এই যে এ কোণ দেয়া আছে, এই এ কোণের পরিপ্রেক্ষিতে আমরা আসলে বের করব। চলো শুরু করি আর কি, অঙ্কটা করি। মনে করো যে টেন এ দেয়া আছে, এই একটা ত্রিভুজ আঁকবো, আঁকি। কি কোণ? এ কোণ ধরছে। এর আগে আমরা থিটা কোণ ধরে করছি, কিন্তু এখানে ধরছে এ কোণ দিলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। মনে করো এখানে দিচ্ছে টেন এ, দেয়া আছে কি? দেয়া আছে টেন এ, মানে টেন এ কোণের মান দেয়া আছে 4/3। আমরা কি জানি? টেন থিটা সমান কি জানি? লম্ব বাই টেরা লম্বভুজ। টেন এ সমান টেরা লম্বভুজ। টেন এ লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে টেন এর দ্বারা কি বুঝছি? লম্ব বাই ভূমি। অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এই যে 4, এই যে 4 দিলাম, 4। ভূমি কত? 3।
তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে লম্বটা, এটা হচ্ছে লম্ব। ভূমি কত? এই যে অনুভূমি বরাবর যে বাহুটা আছে ওটা হচ্ছে তার ভূমি। তাহলে এটা কি? এটা একটা অতিভুজ। মানে অতিভুজ তো দেওয়া নাই, তার মানে আমাদের কি করতে হবে? অতিভুজটা বের করে নিতে হবে। তাছাড়া বাকি যে আছে অনুপাতগুলো আছে, সাইন থিটা আছে, সাইন এ আছে, কজ এ আছে, সেক এ আছে, কড এ আছে, এগুলা আসলে বের করা যাবে না। তার মানে আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। মানে অতিভুজ আমরা বের করবো কিভাবে? অতিভুজ বের করার একটা সিস্টেম হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার এটা আমরা জানি, এটা এখানে দেবে আমরা জানি। আমরা জানি লম্ব স্কোয়ার সমান ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। মানে এই দুটার যোগফলের বর্গ অতিভুজ স্কোয়ার মানে অতিভুজের বর্গের সমান হবে। এটা একটা অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তটা আসলে একটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা কি বের করবো? অতিভুজ বের করবো। তাহলে আমরা লম্ব লম্ব কি পাইছি? লম্ব হচ্ছে 4, তার উপর স্কোয়ার দিছে, বা 4 স্কোয়ার প্লাস ভূমি কত? 3 তার স্কোয়ার দিছে সমান অতিভুজ স্কোয়ার। বা 4 কত? 16, 3 থেকে 9 সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার লিখলাম। এখন অতিভুজ স্কোয়ার সমান এখানে কত? 25 অতিভুজ স্কোয়ার। এখানে যদি এটা বর্গ করে দেই, অতি সমান 25 বর্গ করে দিলাম, বর্গমূল করে দিলাম। তাহলে সুতরাং অতিভুজ সমান কত বাড়াবো? 5। তার মানে এখানে অতিভুজ কত হলো? 5। অতিভুজ কত বের হলো? 5 বের হলো। এখন বাকি যে অনুপাতগুলো আছে, মনে করো এখানে তো আমরা টেনে দেয়া আছে। বাকি যে কি বলছে? এখানে বলছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। মানে টেন এ দেয়া আছে, বাকি যে কোণগুলো আছে সাইন এ সমান কি, কট এ সমান কি, সেক এ সমান কি, কস এ সমান কি, এগুলো আসলে বের করতে হবে। চলো আমরা বের করি। বের করা একদম সোজা। এখানে তো টেন এর সমান বের করছি, বাকি কি আছে? টেনের বিপরীত কি? কটে। কটেটা আগে বের করি। কটের বিপরীত হচ্ছে টেনের বিপরীত হচ্ছে কটে। তার মানে কি? লম্ব বাই ভূমি। শুধু উল্টায়, এর আগে শিখিয়ে দিয়েছে কি টেনের বিপরীত উল্টায় দিলে হবে ভূমি বাই লম্ব। দেখি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি কত? ভূমি হচ্ছে 3। ভূমি কত? ভূমি হচ্ছে 3। চলো 3 লিখি। 3 তাহলে 3 বাই লম্ব কত? লম্ব হচ্ছে এই যে 4। লম্ব হচ্ছে 4, এ হচ্ছে 4। এটাই হচ্ছে তার অ্যান্সার। একটা অনুপাত বের হলো। এখন বের করবো সাইন এ। সাইন এ সাইনে এর আগে কি শিখাইছি? সাগরে লবণ আছে, সাগরেতে সাইন থিটা বা সাইনে লবণ আছে। লম্ব লম্ব বাই আছে তে অতিভুজ। তার মানে কি? লম্ব কত? লম্ব কি 4 দেখছি, 4। এই যে লম্ব 4। অতিভুজ কত? অতিভুজ কত বের করছি? এই যে 5 লিখে দেবো। এটাই তার অনুপাত। এরপর কি? সাইনের বিপরীত কি? কসেকে। কসেকে সমান কি? সাইনটা উল্টায় দেবো শুধু, অতিভুজ বাই লম্ব। এটা শুধু উল্টায় দেবো 5/4। এই অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4। এটাই হচ্ছে তার অনুপাত। আর বাকি যে অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে ওটা কয়টা বের করছি? 3টা বের করছি। আর একটা তো দেয়াই আছে, একটা দেয়া আছে বের করছি হচ্ছে 3টা, কটে, সাইনে, কসেকে। এখন আমরা বের করব কজে আর কসের বিপরীত। কস এ। কজ এ সমান কি? আমরা কি শিখছি? কক্ষে ভূত আছে, কক্ষেতে হচ্ছে কস এ। ভূত আছে ভূমি বাই আছে তো অতিভুজ। অতিভুজ দেখলাম। তাহলে ভূমি কত পাইছি? ভূমি হচ্ছে 3।
অতিভুজ কত পাইছি 5, এটি হচ্ছে তার অনুপাত অ্যান্সার। ক যার বিপরীত হচ্ছে সেকে বের করব। সেকে সমান কি, এটা শুধু উল্টায় দেবো, উল্টায় দিলাম অতিভুজ বাই ভূমি, তার মানে কি দাঁড়ালো, এটা শুধু উল্টায় দেবো 5/3। অনুপাত হচ্ছে 6টা, 3 কোণে 3 কোণ আর 3 কোণের বিপরীত, এই হচ্ছে মোট 6টা। কয়টা বের হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা দেয়া আছে, এই হচ্ছে 10 দেয়া আছে। মানে এই উদাহরণ 1-এর যে অনুপাতগুলো বের করতে বলছে, এখানে কি বলছে, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করছি, বাকি যে 5টা ছিল বাকি 5টাও বের করছি। তো আজকে আর সামনের দিকে আগেবো না, আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা উদাহরণ 2 থেকে শুরু করব, উদাহরণগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা অনুশীলন অঙ্কে ঢুকবো আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।